ওয়ার্পিং পর্যন্ত দেখানো হয়েছিল, মনে আছে ওয়ার্পিং? হ্যাঁ, ওয়ার্পিং, সেকশনাল ওয়ার্পিং, আর হচ্ছে আপনার কি ডিরেক্ট ওয়ার্পিং। তো আমাদের হচ্ছে দেখেন ওয়াইন্ডিং শেষ হয়েছে, তারপর হচ্ছে আপনার কি ওয়ার্পিং, সাইজিং, লাস্ট হচ্ছে কি আমার উইভিং। হ্যাঁ, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই সাইজিংটাতে আর কি আসবো, যে সাইজিং হচ্ছে কি একদিনেই শেষ করে দিই। আচ্ছা দেখেন, তো সাইজিং বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আপনার হচ্ছে কি প্রসেস অফ অ্যাপ্লাইং এ প্রোটেক্টিভ কোটিং, মানে সুতার উপর আমরা হচ্ছে একটা প্রোটেক্টিভ কোটিং দিব ইয়ার্নের উপর, যাতে হচ্ছে উইভিংয়ের সময় যাতে হচ্ছে ইয়ার্নটা হচ্ছে কম ড্যামেজ প্রাপ্ত হয়। ঠিক আছে, সো মূল ডেফিনেশনটা হচ্ছে এটাই যে আমরা হচ্ছে ফার্স্টে একটা কোটিং দিব ইয়ার্নের উপর, এবং এই ইয়ার্নের কোটিংটা এমনভাবে লাগবে যাতে হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ বেড়ে যায়, এবং উইভিংয়ের সময় যাতে আপনার উইভিং প্রসেসের সময় যাতে আপনার হচ্ছে ইয়ার্নের ব্রেকেজ রেটটা কম হয় আর কি। ঠিক আছে, তো আমাদের যে উইভিং যে এবিলিটি আছে সেটা হচ্ছে অবজেক্ট, মূল মেইন অবজেক্ট হচ্ছে কি আমাদের রিমুভিং দ্য প্রজেক্টিং ফাইবার্স অর হেয়ার্স। ইয়ার্নের হেয়ারিনেসটা দূর করা হচ্ছে 1 নম্বর অবজেক্ট। 2 নম্বর হচ্ছে আপনার ইনক্রিজ টেনজাইল স্ট্রেংথ, মানে সুতার স্ট্রেংথ বাড়ানো হচ্ছে 2 নম্বর। আর আরেকটা হচ্ছে আপনার কি ইয়ার্নের স্মুথনেস বানানো, আর হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্মেশন রোধ করা আর কি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্মেশনটা মূলত আপনার সিনথেটিক ফাইবারে হয়ে থাকে। ঠিক আছে, আর স্মুথনেসটা হচ্ছে বাড়ানো হচ্ছে আমার কি সাইজিংয়ের মেইন অবজেক্ট আর কি। সো সাইজিংয়ের প্রসেসটা হচ্ছে কি যে একটা প্রোটেক্টিভ কোটিং আমরা হচ্ছে সুতার উপর দিব, যাতে হচ্ছে আপনার উইভিংয়ের সময় অনেক কম ইয়ার্নের ড্যামেজ হয়। তো মূল অবজেক্টিভ হচ্ছে কি ইয়ার্নের হেয়ারিনেস কমানো, ইয়ার্নের স্ট্রেংথ বাড়ানো, আর হচ্ছে কি স্মুথনেস বাড়ানো। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আপনার আমরা যখন সাইজিং করব ওয়ার্পিংয়ের সময়, ওয়ার্পিং করার পরে তো আমরা হচ্ছে একটা ওয়ার্পের বিম পাবো, হ্যাঁ তাই না? সো ওয়ার্পের বিম পাবো, ওয়ার্পের বিম যদি পাই তাইলে এটাকে আমরা পরবর্তীতে আমরা সাইজিং প্রসেসের ভিতর দিয়ে যদি নিয়ে যাই তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি উইভার্স বিম। হ্যাঁ, সো উইভার্স বিমে ইয়া করলে আমার হচ্ছে কি যে আগে এটা হচ্ছে আনসাইজড ইয়ার্ন থাকে, মানে সাইজিং অবস্থায়, আর এটা হচ্ছে সাইজড ইয়ার্ন থাকে। তো এই সাইজড ইয়ার্নের আমার মূল যে টেকনিক্যাল চেঞ্জগুলো আসে সেটা হচ্ছে আপনার কি যে ব্রেকিং স্ট্রেংথ বাড়ে, কোটিংয়ের কারণে আমার হচ্ছে কি সুতা স্ট্রেংথ বাড়ে, যার ফলে হচ্ছে কি এটা সুতা হচ্ছে ছিটতে আমার হচ্ছে বেশি শক্তি লাগবে। অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হচ্ছে বাড়ে, মানে ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা আর কি বেড়ে যায়। স্টিফনেস এটা হচ্ছে একটু সামান্য পরিমাণে ইনক্রিজ করে, কারণ হচ্ছে যেহেতু আমরা সুতা উপর যেহেতু আমরা হচ্ছে একটা কোটিং দিচ্ছি, বিষয়টা হচ্ছে আপনার ওই আমরা যে ঘুড়ি উড়াই না, ঘুড়ি নাটাইয়ের ভিতরে যে মাঞ্জা মারি সুতায়, ঠিক আছে, প্রসেসটা অনেকটা সেরকম আর কি। সাইজিংয়ে আমরা হচ্ছে জাস্ট সুতায় হচ্ছে মাঞ্জা মারতেছি, ভাঙা কাচের গুঁড়া অথবা সাবুদানার গলায় যে আমরা হচ্ছে ইয়া করি, ঠিক আছে, ওইটা করলে আমার কি হয় যে সুতাটা একটু শক্ত শক্ত হয়ে যায় না? তো ওই সেম প্রসেসটাই, মানে একটা জাস্ট ওখানে আমরা একটা কোটিং দিই, এখানে হচ্ছে আমরা সেফ কোটিং দিই আর কি। এটা হচ্ছে আমরা হ্যাঁ মার দিলে আপনার কি একটু শক্ত শক্ত হয়ে যায়, মানে এত ফ্লেক্সিবল থাকে না, ঠিক আছে। সো এই সেম প্রসেসটাই হচ্ছে আমরা এই সাইজিংয়ে করে থাকি আর কি, কিন্তু একটু ওই মেশিনারিজ আর কি একটু উন্নতভাবে ইয়া করে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টি হচ্ছে ডিক্রিজ করে, হেয়ারিনেস হচ্ছে কমে যায়, কারণ এটা হচ্ছে কি আপনার একটা আঠা জাতীয় পদার্থ দিয়ে আমরা হচ্ছে যেহেতু ইয়া করি। ইয়ার্নের ডায়ামিটার হচ্ছে ইনক্রিজ করে, কারণ হচ্ছে কি আমরা একটা সুতার কোটিং দেই, তো কোটিং দিলে আমার হচ্ছে কি ইয়ার্নের ডায়ামিটারটা বেড়ে যায়, অ্যাবজর্বেন্সি হচ্ছে কমে, আর হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে একটু এটা হচ্ছে আপনার কমে যায় আর কি, এখানে ডিক্রিজ লেখা হবে, ঠিক আছে।
সো টেকনিক্যাল চেঞ্জেস ওয়ার্প ইয়ার্নের ক্ষেত্রে আমার হচ্ছে সাইজিংয়ের পরে আমার হচ্ছে কি ইয়ার্নের ভিতরে এই চেঞ্জগুলো চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসতেছি হচ্ছে আপনার সাইজ ইনগ্রিডিয়েন্টস বা হচ্ছে আপনার চুজ করার জন্য আমার হচ্ছে কী কী ফ্যাক্টর মাথায় রাখা লাগবে। এখন আমার হচ্ছে কি যে ঘুড়ি উড়ানোর সময় তো আমার হচ্ছে সাবুদানা বা হচ্ছে ওই ভাতের মার বা হচ্ছে কাচের টুকরা দিয়ে তো আমরা হচ্ছে কোনো রকমে চালাই নিছি, কিন্তু কাপড় বানানোর সময় আমার হচ্ছে কি যে উপরে যে সাইজিংয়ের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে বা হচ্ছে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে আমার একটু কেয়ারফুলি সিলেক্ট করা লাগবে। সো কী কী ফ্যাক্টর মাথায় রাখা লাগবে একটু দেখেন। সো রেসিপিটা এমন হইতে হবে যেটা হচ্ছে আপনার কি কম কেমিক্যাল লাগে, 1। 2 নম্বর হচ্ছে লিস্ট এক্সফোলিয়েশন দেয়। লিস্ট এক্সফোলিয়েশন মানে হচ্ছে আপনার কম পরিমাণে হচ্ছে মানে সুতা হচ্ছে ডিজলভ করে ফেলতে পারে। এমন একটা ম্যাটেরিয়াল হইতে হবে যাতে হচ্ছে আমরা আগে সাইজিং করতেছি, পরে যাতে কাপড় হওয়ার পরে আমরা যাতে ইজিলি ডিসাইজিং করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে কাপড়ের যে ক্যারেক্টারিস্টিক্স বা হচ্ছে প্রপার্টি যেগুলো আছে সেগুলো যাতে ইমপ্রুভ করে এমন হচ্ছে সাইজ ম্যাটেরিয়াল আমার হচ্ছে লাগবে। তারপর হচ্ছে কি যে যেই সাইজ ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কি আমার মেশিনের সাথে কম্প্যাটেবল হইতে হবে। এমন না যে আমি এমন একটা ম্যাটেরিয়াল নিলাম যেটা হচ্ছে মেশিনের সাথে কম্প্যাটেবল না, এরকম ম্যাটেরিয়াল আমরা ইউজ করব না। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমার সুতা যে ইয়াটা আছে, আমরা যে সাইজ ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করব সেটা যাতে হচ্ছে আমার হেলথ হ্যাজার্ডাস না হয় বা হচ্ছে আমাদের শরীরে কোনো রকমের বাজে রকমের ইম্প্যাক্ট যাতে ক্রিয়েট না করে সেই জিনিসটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইনশিওর করতে হবে। তারপর হচ্ছে কি যে আপনার এমন ম্যাটেরিয়াল নিতে হবে যাতে সুতাটাকে যাতে হচ্ছে ডিগ্রেড করে না ফেলে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে কি আপনার কস্ট অফ সাইজিংয়ের যে ম্যাটেরিয়ালটা আমরা যেটা ইউজ করব এটা যাতে কম হয়, এই জিনিসটা হচ্ছে আমার দেখতে হবে, ইনশিওর করতে হবে। সো এই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে আমার সাইজ ইনগ্রিডিয়েন্টসগুলো চুজ করতে হবে। এখন সাইজিং ম্যাটেরিয়ালের আমার হচ্ছে কি কি প্রপার্টি থাকা লাগবে সেই জিনিসগুলো একটু দেখি। সো সাইজিং ম্যাটেরিয়ালের ভিতরে আমার ফার্স্ট যে প্রপার্টিটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ফিল্ম ফর্মিং। ফিল্ম ফর্মিংটা হচ্ছে কি যে আপনার সুতার পুরা সারফেসে আমার হচ্ছে সাইজ ম্যাটেরিয়ালটা ছড়ায় যাওয়ার একটা যে প্রবণতা, হ্যাঁ, যে পুরা ম্যাটেরিয়ালটাকে আর কি এনগালফ করে ফেলবে বা হচ্ছে একেবারে চারদিক থেকে ঘিরে ফেলবে, এটা হচ্ছে আপনার কি ফিল্ম ফর্মিং প্রপার্টি আর কি। আর নেক্সট হচ্ছে আপনার কি অ্যাডেশন। অ্যাডেশনটা হচ্ছে কি যে আপনার সুতার গায়ে লেগে থাকার যে প্রবণতাটা যেটা আছে বা হচ্ছে অ্যাডেশন বা হচ্ছে আঠাটা যাতে খুব শক্তভাবে লেগে থাকে সেটা। নেক্সট হচ্ছে আপনার অপটিমাম পেনিট্রেশন। অপটিমাম পেনিট্রেশন হচ্ছে যে আপনার সাইজ ম্যাটেরিয়ালটা এক রকমের কেমিক্যাল, রাইট। সো এটা যাতে সুতার খুব বেশি ভিতরে না ঢুকে, আমার মূল কাজ হচ্ছে জাস্ট হচ্ছে সুতার উপরে একটা স্মুথ একটা কোটিং দেওয়া। সো খুব ভিতরে যাতে হচ্ছে পেনিট্রেট না করে সেই জিনিসটা ইনশিওর করা, এই জন্য হচ্ছে আমার কি অপটিমাম পেনিট্রেশন যাতে হয় এমন সাইজ ম্যাটেরিয়াল আমার ইউজ করা। ফিল্ম ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি, আমার ফিল্ম ফ্লেক্সিবিলিটি যাতে হচ্ছে থাকে, কারণ হচ্ছে আমার যখন নেক্সট আমি উইভিংয়ে যাব তখন যাতে আমার হচ্ছে কোনো সমস্যা না হয়। নেক্সট হচ্ছে আপনার লুব্রিকেশন। লুব্রিকেশনে যে জিনিসটা হয়, যেই সুতাটা হচ্ছে আমরা একটু পিছলা পিছলা করে দিই। পিছলা পিছলা বলতে আপনার হচ্ছে যে সাইজের যে হচ্ছে আমার কুক থাকে বা হচ্ছে আপনার যেই লিকুইডটা দিয়ে হচ্ছে আমরা সাইজিং করি, সাধারণত আমরা সাইজিং করি হচ্ছে টেকনিকটা হচ্ছে এরকম যে আপনার হচ্ছে ওয়ার্পের শিটগুলো এখানে হচ্ছে আপনার একটা সাইজ বাতের ভিতরে একটা রোলার ডুবানো থাকে এবং আমরা সাইজের যে ওয়ার্পের যে শিট আছে এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা এইভাবে পাস করাই আর কি। সো এখানে হচ্ছে আপনার কি সাইজিংয়ের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো হচ্ছে একটা সলিউশন আকারে থাকে আর কি, ঠিক আছে। তো ওই লুব্রিকেশন যে কাজটা করে সেটা হচ্ছে কি যে আপনার অন্য সাইজ ম্যাটেরিয়ালগুলোকে খুব ইজিলি সুতার গায়ে লাগতে সাহায্য করে আর কি। নেক্সট হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। আমার হচ্ছে সাইজ ম্যাটেরিয়ালে যাতে হচ্ছে আমার ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স থাকে সেটা ইনশিওর করতে হবে। কন্ট্রোলেবল ভিসকসিটি, এখন সাইজ ম্যাটেরিয়ালগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার আঠা জাতীয় হয়। আপনারা যদি হচ্ছে ওই স্টার্চ বা হচ্ছে অন্য কিছু যদি দেখে থাকেন তাহলে হচ্ছে আপনার কি যে সাইজিংয়ের যে ম্যাটেরিয়ালগুলো থাকে এগুলো হচ্ছে একটু আঠা আঠা টাইপের হয় আর কি। বা হচ্ছে কর্নফ্লাওয়ার যদি আমরা হচ্ছে খাবারে দিই তাহলে দেখেন একটু ঘন হয়ে যায়।
সো ওই ভিসকসিটিটা যাতে কন্ট্রোল করা যায় সেই জন্য হচ্ছে কি আমার সাইজ ম্যাটেরিয়ালের অন্যতম একটা প্রপার্টি থাকতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোলেবল ভিসকসিটি। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে আপনার কি যে ইজি রিমুভাল অ্যান্ড রিসাইকেলেবিলিটি। আমার যেই সাইজ বাথটা আমরা ইউজ করতেছি সেই সাইজ বাথটা যাতে আমরা পরবর্তীতে আবার রিসাইকেল করে ইউজ করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমার এখানে ইনশিওর করা লাগবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি আপনার নিউট্রাল পিএইচ। আমাদের যে পিএইচটা আছে সেই পিএইচটা হচ্ছে কি আমার যাতে নিউট্রাল হয় সেই জিনিসটা ইনশিওর করা লাগবে। খুব বেশি পিএইচ হলে আপনার কি সুতা ডিগ্রেড করতে পারে, অ্যালকালাইন হলে আপনার কি সুতা ডিগ্রেড করতে পারে, আবার কম হলেও আবার ডিগ্রেড করতে পারে। নেক্সট হচ্ছে আপনার কি নন পলিউটিং, এমন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যাতে আপনার জিনিসটা হচ্ছে নন পলিউটিং হয়, পরিবেশের যাতে ক্ষতি কম করে সেই জিনিসটা আমার ইনশিওর করা লাগবে। নেক্সট হচ্ছে কি আমার এটা চিপ হইতে হবে, ইনএক্সপেন্সিভ হইতে হবে। সো এগুলা গেল হচ্ছে আপনার কি ডিজায়ারেবল প্রপার্টিজ অফ সাইজিং ম্যাটেরিয়াল, কোন কোন প্রপার্টিগুলো আমার সাইজ ম্যাটেরিয়ালে থাকা লাগবে সেই জিনিসটা ইনশিওর করতে হবে। আচ্ছা এবার আসি হচ্ছে আপনার যেই ফ্যাক্টরগুলো এফেক্ট করে ওয়ারপিয়ান সাইজিংয়ে, সেটা হচ্ছে আমরা একটু দেখি যে আমরা যে ইয়াটা ইউজ করি সাধারণত যে লুব্রিক্যান্টটা ইউজ করি সাইজের ভিতরে, সেটা হচ্ছে আপনার সাইজের প্রপার্টিটা হচ্ছে ইফেক্ট করবে। কী ধরনের অ্যাডহেসিভ ইউজ করতেছি সেটা ইফেক্ট করবে। কোনো রকমের রেসিপি আমার হচ্ছে সাইজ বাথে আমরা যেই সলিউশনটা তৈরি করব সেটার জন্য একটা রেসিপি দরকার হয়, কতটুকু পানি নিব, কতটুকু সাইজ ম্যাটেরিয়াল নিব, কতটুকু লুব্রিক্যান্ট নিব বা হচ্ছে অন্য কোনো অ্যাডিটিভ নিব, সেই জিনিসগুলো আমরা এখানে সাধারণত রেসিপিতেই হচ্ছে আগে থেকে আমরা বানিয়ে রাখি আর কি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আপনার টেকনিক্স অফ সাইজিং। এখন সাইজিংয়ের টেকনিক হচ্ছে প্রপারলি দুই রকমের হয়, একটা হচ্ছে আপনার কি এই বিম সাইজিং বা হচ্ছে স্যাশার সাইজিং, আর একটা হচ্ছে আপনার সিঙ্গেল এন্ড সাইজিং বা একটা সুতার সাইজিং। ঠিক আছে, সিঙ্গেল এন্ড সাইজিং হচ্ছে আপনারা যদি উইভিংয়ে কাজ করে থাকেন, স্যাম্পলে যদি কাজ করেন উইভিংয়ের স্যাম্পলে, তাহলে দেখবেন যে সিঙ্গেল এন্ড সাইজিং করা হয়। আচ্ছা নেক্সট হচ্ছে আপনার কি অপারেশনাল কন্ডিশনস, যে কন্ডিশনগুলো থাকে যেমন ধরেন ইয়ার্ন স্পিড বা টেম্পারেচার অফ ড্রাইং এবং ইয়ার্নের যে টেনশনগুলো থাকে সেই টেনশনগুলোর উপর আমার হচ্ছে কি ওয়ারপিয়ানের প্রপার্টিটা অনেক বেশি পরিমাণে ডিপেন্ড করে। আর লাস্ট হচ্ছে কি আপনার রিলেটিভ হিউমিডিটি ইন উইভিং শেড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। স্পিনিংয়ে যেরকম হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটিটা কন্ট্রোল করা লাগবে, ঠিক সেমভাবে হচ্ছে সাইজিংয়েও আমাদের রিলেটিভ হিউমিডিটিটা কন্ট্রোল করা লাগবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আপনার যে আমাদের যে সাইজের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেই জিনিসগুলো দেখি। এর মধ্যে মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাডহেসিভ আর লুব্রিক্যান্ট, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অক্সিলারি কেমিক্যাল যেগুলো আছে সেগুলো। যেমন ধরেন আপনার অ্যাডহেসিভের ভিতরে হচ্ছে আপনার স্টার্চ, সিএমসি, পিভিএ। সিএমসি বলতে হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোজ বলে আর কি, সিএমসির ফুল ফর্ম হচ্ছে নিচে দেওয়া আছে। পিভিএ হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল বা পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। সো এই জিনিসগুলো হচ্ছে আমার মূলত অ্যাডহেসিভ এবং এটাই মেনলি আপনার হচ্ছে কি সাইজিংয়ের ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করে। এখন এই সাইজিংয়ের ইনগ্রিডিয়েন্টগুলো যাতে আমার সলিউশনে প্রপারলি ডিজলভ হইতে পারে বা ডিসপার্স হয়ে যেতে পারে সেই জন্য হচ্ছে কি আমার লুব্রিক্যান্টটা ইউজ করা হয়। ঠিক আছে, সো লুব্রিক্যান্ট ইউজ করা হয়। আর নেক্সট হচ্ছে আপনার যেগুলো অ্যান্টিসেপটিক বা অ্যান্টিমিল্ডো বা হচ্ছে আপনার ওয়েটিং অথবা হাইড্রোস্কোপিক এজেন্ট, ওয়েটিং এজেন্ট বা হচ্ছে অ্যান্টিফোমিং এজেন্ট যেগুলো ইউজ করা হয়, এগুলো জাস্ট হচ্ছে প্রসেস আর একটু ইমপ্রুভ করার জন্য বা প্রসেসের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা এই জিনিসগুলো করে থাকি। যেমন ধরেন আপনার অ্যান্টিসেপটিক বা অ্যান্টিমিল্ডো যেটা দেওয়া হয় সাইজিংয়ের ভিতরে, কিন্তু আমরা যেসব হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল যে কোটিং বা ফিনিশিং যেগুলো দেই ইয়ার্নের ভিতরে, আমরা হচ্ছে সাধারণত উইভিংয়ের আগে এগুলো ইয়ার্নকে ট্রিটমেন্ট করি। সো আমরা চাইলে এই সাইজিংয়ের ভিতরেই কিন্তু আমরা এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করে অ্যান্টিসেপটিক প্রপার্টি আর কি ডেভেলপ করতে পারি। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে আপনার ওয়েটিং এজেন্ট, সাধারণত আমরা গ্লিসারিন বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করে থাকি। আর ওয়েটিং এজেন্ট হিসেবে আপনার হচ্ছে কি সোডিয়াম সালফেট, চায়না ক্লে এগুলো ইউজ করা। আর অ্যান্টিফোমিং এজেন্ট হচ্ছে আমরা যখন সলিউশন বানাবো তখন যাতে হচ্ছে ফোম ক্রিয়েট না করে সেটার জন্য আমরা হচ্ছে কি অ্যান্টিফোমিং এজেন্টটা ইউজ করে থাকি আর কি। আচ্ছা নেক্সট কথা হচ্ছে দেখেন আমরা একটা মডার্ন ফ্যাক্টরিতে কোন কোন সাইজ ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়ে থাকে। তো সাধারণত এগুলো হচ্ছে আমার বন্ধুর তোলা ছবি, যে এইগুলা সে হচ্ছে উইভিং ইন্ডাস্ট্রিতে চাকরি করতো, সিস্টার ডেনিম আর কি। ঠিক আছে, সো হ্যাঁ সিস্টার ডেনিম। সো নেক্সট হচ্ছে আপনার দেখেন কোলোটেক্স বা হচ্ছে আপনার কুইক সলন এসপিআর বা হচ্ছে বাইন্ডার। সো এইগুলো হচ্ছে আপনাকে মূলত সাইজ ম্যাটেরিয়াল আর কি। ঠিক আছে, আর বাইন্ডার হিসেবে আপনার যে জিনিসটা ইউজ করা হয়, বাইন্ডারটা আপনার হচ্ছে অন্যরকম ইয়েও হইতে পারে।
সাইজ ম্যাটেরিয়ালটা যেটা আছে, স্টার্চ যেটা আছে, সেটাই হচ্ছে বাইন্ডার ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, কারেন্ট চলে গেল। আচ্ছা দেখেন তো, লাস্ট হচ্ছে যেটা বলতেছিলাম যে সাইজ ইনগ্রিডিয়েন্টসগুলো মডার্ন ফ্যাক্টরিতে যেসব জিনিসগুলো ইউজ করা হয় সেই জিনিসগুলো দেখেন। কোলোটেক্স এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম। সাধারণত স্টার্চ, মডিফাইড স্টার্চ আর পলিভিনাইল অ্যালকোহল এই তিনটা হচ্ছে মেজরলি ইউজ করা হয়। হ্যাঁ, সো আর বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রিতে যেটা ইউজ করি সেটা হচ্ছে সবগুলাই ওয়াটার বেসড সাইজ আর কি, মানে পানির ভিতরে সাইজিং ম্যাটেরিয়াল সব মিক্স করে আমরা হচ্ছে ইউজ করি আর কি। অন্য যেরকম অয়েল বেসড বা অন্য কোনো ইয়েগুলো সাধারণত ইউজ করি না। যেমন ধরেন আপনার এগুলা সাইজিংয়ের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে, কোলোটেক্স বা ড্রপ, এগুলা ফাংশনাল অফ যেসব ইয়াগুলো আছে, সাধারণত আপনার সাইজিংয়ে আপনার আরেকটা জিনিস ইউজ করা হয় যেটা বলা হচ্ছে ওরা ওয়ান শট আর কি। হ্যাঁ, কি বল, সো ওয়ান শটের ভিতরে আপনার বেসিক্যালি সবগুলা ইনগ্রিডিয়েন্টস থাকে। যেমন আমার অ্যাডেসিভ থাকে, লুব্রিকেন্ট থাকে, তারপর হচ্ছে আপনার সাইজিংয়ের যে ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো আছে সবগুলা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে থাকে। এটা এতটুকু, ওইটা এতটুকু, সবগুলো মিক্স করে তো ওরা করে কি এই ওয়ান শটটা ডিরেক্টলি হচ্ছে পানিতে গুলায়া একেবারে হচ্ছে সাইজিং শুরু করে দেয়। এখনকার ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা আর কি বেশি প্র্যাকটিস আর কি। ঠিক আছে, ওয়ান শট, টু শট এগুলো ইউজ করে ওরা। সাধারণত ওয়ান শটে আপনার বেসিক্যালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনার ওই স্টার্চটা আর কি বেশি প্রেফার করে আর কি ওরা, পিভিএ বা অন্য কেমিক্যালগুলার যে একটু এক্সপেন্সিভ আর কি। আচ্ছা, এখন দেখেন ইনগ্রিডিয়েন্টে যেগুলো থাকে, তিনটা ইনগ্রিডিয়েন্ট থাকে, সেটা হচ্ছে আপনার কি অ্যাডেসিভ, লুব্রিকেন্ট আর হচ্ছে আপনার অ্যাডিটিভ। অ্যাডিটিভগুলো হচ্ছে টোটালি অপশনাল। একটু আগে যেগুলো বলছিলাম যে আমার কী কী অ্যাডিটিভ লাগে, সো অ্যাডেসিভের ভিতরে মেইনলি যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি প্রেফার করি সেটা হচ্ছে আপনার স্টার্চ, মডিফাইড স্টার্চ বা পটেটো স্টার্চ যেগুলো আপনি বলেন না কেন, কার্বক্সিমিথাইল সেলুলোজ, সিএমসি, এটা হচ্ছে আপনার বাইন্ডার হিসেবে আমরা আবার প্রিন্টিংয়েও ইউজ করি। পলিভিনাইল অ্যালকোহল আর পলিভিনাইল ক্লোরাইড। লুব্রিকেন্ট হিসেবে আমরা বেসিক্যালি আমরা অ্যানিমাল ফ্যাট বা হচ্ছে ওয়াক্স যেগুলো আছে সেই জিনিসগুলো আমরা প্রেফার করি আর কি। আর অ্যাডিটিভ হিসেবে আমরা ওই অ্যান্টি মিল্ডো বা অ্যান্টি সেপটিক অথবা অ্যান্টি ফোমিং যে এজেন্টগুলো আছে সেই জিনিসগুলো এখানে আমরা অ্যাডিটিভ হিসেবে ইউজ করি বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা এবার আসতেছে হচ্ছে লাস্টে, এটা একটু দেখে রাখেন, এটা হচ্ছে আপনার সাইজিং আপনার কয় ধরনের আছে। সাইজিং হচ্ছে টোটাল 4 রকমের। এটা হচ্ছে পিওর, আর একটা হচ্ছে আপনার লাইট, মিডিয়াম আর হেভি। সো পিওর সাইজিং যেটা আছে সেটা হচ্ছে আপনার সাইজ ম্যাটেরিয়ালটা আমরা হচ্ছে জাস্ট মানে 7 to 10% বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার সুতার গায়ে কতটুকু লাগলো। ধরেন আপনার যদি 1 গ্রাম সুতা থাকে, এটার গায়ে যদি 1.07 গ্রাম হচ্ছে সাইজিংয়ের পরে এটার ওয়েট যদি 1.7 গ্রাম হয়ে থাকে, তাহলে এটার সাইজ আপনার হচ্ছে কি সাইজিংয়ের যে প্যারামিটার বা হচ্ছে ইন্টেন্সিটি সেটা হচ্ছে আপনার কি পিওর সাইজিং হবে। হ্যাঁ, বুঝছেন, মানে কি আপনার সাইজিংয়ের পরে আমার 0.7 গ্রাম হচ্ছে ওয়েট আর কি একটু গেইন করবে সাইজ ম্যাটেরিয়ালের কারণে। ঠিক সিমিলারলি আপনার হচ্ছে কি 11 থেকে 15% যদি থাকে তাহলে হচ্ছে আপনার কি লাইট সাইজিং, তারপর হচ্ছে আপনার মিডিয়াম সাইজিং, তারপরে হচ্ছে আপনার কি হেভি সাইজিং যেটা আছে। ঠিক আছে, অ্যাবাভ 40%। ওকে, আচ্ছা সো আচ্ছা নেক্সট উইকে তাইলে আমি হচ্ছে এই সাইজ কুকিং যেটা আছে সেটা পড়াবো না। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলতে পারেন।